বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মাসহিল উযনাইনি বিমাই রাসি, এখান থেকে না? জি মোহতারাম। বাবু মাসহিল উযনাইনি বিমাই রাসি, অর্থাৎ উযনাইন মানে দুই কান, মাথার পানি দ্বারা ধৌত করা, মাসে করা। তো মাথা মাসে করার জন্য আমরা যে পানি নেই, যেহেতু এটা একটা স্বতন্ত্র অঙ্গ, সেই অঙ্গ মাসে করার জন্য যে পানি আমরা ব্যবহার করি, ওই পানি দিয়েই কান মাসে করে ফেলা, নতুন করে পানি না নেওয়া। এটি হানাফি উলামায়ে কেরাম এভাবেই বলেন, আমরা এভাবেই করে থাকি। তো এই মর্মে যে হাদিসগুলি আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল আলা উখবিরুকুম বিউদুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে হাদিসটি লম্বা, সেখানে আছে সুম্মা গরাফা গরফাতান ফামাসাহা বিহা রাসাহু ওয়া উযুনাইহি। এক পর্যায়ে তিনি এক কোষ পানি নিলেন এবং সেই পানি দ্বারা মাথা মাসে করলেন এবং তার কান মাসে করলেন। রাহু ইবনে হিব্বান, ইবনে খুজাইমা ওয়াল হাকিম। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসাহা বিরাসিহি ওয়া উযুনাইহি ওয়া যাহিরাহুমা ওয়া বাতিনাহুমা। এই হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাথা মাসে করেছেন এবং দুই কান মাসে করেছেন। দুই কানের মাসে যে করেছেন এটা যাহিরাহুমা ও বাতিনাহুমা, মানে ভিতরে এবং বাহির, বাইরেও মাসে করেছেন, ভিতরেও মাসে করেছেন। আচ্ছা, তাহলে মাসাহা বিরাসিহি ওয়া উযুনাইহি, মাথা আর কান মাসে করার ব্যাপারে একই সাথে বলা হয়েছে এখানে যে তাদের কানের বাইরে এবং ভিতরে মাসে করলেন। ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহ ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলমি বিয়ারাউনা মাসহাল উযুনাইন যুহুরহুমা ওয়া বুতুনাহুমা, অর্থাৎ কানের বাইরে এবং ভিতরে উভয় জায়গায় মাসে করতে হবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি সালাসান ওয়া মাসাহা বিরাসিহি ওয়া ক্বালা আল উযুনানি মিনার রাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করলেন এবং তার চেহারা মোবারক ধৌত করলেন, তার দুই হাত তিনবার ধৌত করলেন, চেহারা এবং হাত। মাসহাবি রসি, এবং মাথা মাসে করলেন এবং বললেন আল উজুনানি মিনার রসি, কান মাথার অংশ। রাহু তিরমিজি। قال حماد لا أدري هذا من قول النبي صلى الله عليه وسلم أو من قول أبي أمامة। হাম্মাদ বলছেন যে আমি জানি না এটি রাবির কৌল, মানে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য ছিল, না এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال الأذنان من الرأس। তো এখানে আরেকটা হাদিস যে একই মর্মে, রাহু দারাকুতনি বিসনাদিন সহিহ, কাজা রাহু ইবনু মাজা বিসনাদিন সহিহ আন আব্দুল্লাহ ইবনে যায়েদ। বাবু গসলি রিজলাইনি ওয়ালা ইয়ামসাহু আলাল কদামাইন, অজুতে পা মাসে করবে নাকি পা ধৌত করবে। তো এখানে ইখতিলাফটা এসেছে হলো আমাদের পবিত্র কোরআনের আরেক কেরাতে, আমরা যে কেরাত পড়ি ভিন্ন আরেকটি কেরাতে এখানে বর্ণনা এসেছে। সেই বর্ণনাটি হলো ইযা জা আহাদুকুম মিনাল গায়ত, ওই যে ওযুর আয়াতটি কি, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। আমাদের কেরাতে আমরা পড়ে থাকি আরজুলাকুম ইলাল কাবাইন, কিন্তু ভিন্ন একটি রিওয়ায়াতে কেরাতে আছে ও আরজুলিকুম ইলাল কাবাইন। যদি আরজুলিকুম ইলাল কাবাইন পড়া হয় তখন সেটি আতফ হয় হলো মাথা রুউসের উপরে। তাহলে ওমসাহু, রুউসের ভিতরে যেই ফেল আমল করেছে সেটি হলো ওমসাহু, মাসে করো। ওমসাহু রুউসাকুম, তোমাদের মাথা মাসে করো। ওমসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা মাসে করো, এই মর্ম হয়ে যায়। কিন্তু বিষয় হলো পা মাসে করা নয়, আমরা পা মাগসুলের অন্তর্ভুক্ত ধরি। এটাকে ফামসাহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বলে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আরজুলাকুম যে আমরা পড়ি,
আর জুলাকুম পড়ি হলো মাগসুলের উপর আত্ম মেনে। মাগসুল মানে ফাকসিলু উজুহাকুম, এই উজুহাকুম আইদিয়াকুম এটার উপরে আত্ম, মানে ধৌত করার হুকুমে। কিন্তু যদি আমরা কাজটা দিয়ে পড়ি বিরুসিকুম এবং আর জুলিকুম, আর জুলিকুম পড়লে তখন এটির অর্থ হয় পা মাসে করো। তো এখানে আমরা যেটি ফাথার কেরাতটাকে গ্রহণ করি, সেই জন্য হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে পা মাগসুলের অন্তর্ভুক্ত, মাসে করার অন্তর্ভুক্ত নয়। একে সব উলামায়ে কেরামের বক্তব্য এমনই, কিছু আছে ব্যতিক্রম, একেবারে আসহাবুজ জহেরের মতো কিছু ব্যতিক্রম ধর্মী কিছু ব্যক্তিরা রয়েছেন যারা এটাকে মাসের অন্তর্ভুক্ত মনে করেন। তো সেক্ষেত্রে আমাদের ওই ভিন্ন যে কেরাত, ওই কেরাতের জবাব বিভিন্ন কিতাবের ভিতরে আছে, যে ওইটা হচ্ছে যদি আমরা আহ আতফ মাসের উপরেও করি, মামসুহের উপরেও যদি আতফ হয়, তখন সেটিকে আমরা গ্রহণ করি মুজা পরা অবস্থার উপরে। তো এই জন্য এখানে একটি স্বতন্ত্র বাব কায়েম করতে হয়েছে এটি বোঝানোর জন্য। عن عبد الله بن عمرو رضي الله عنهما أنه قال تخلف النبي صلى الله عليه وسلم عنا في سفرة سافرناها। একবার রসুল সাল্লাহ আলি সাল্লাম কোন এক সফরে, আমরা আল্লাহ রসুলের সাথে সফর করছিলাম, তখন তিনি আমাদের থেকে একটু পিছনে পড়ে গেলেন। ফাআদরাকানা ওয়াকাদ আরহাকানা লাস। এক পর্যায়ে আহ, আমাদের নামাজের সময় হয়ে গেছে, এমন অবস্থায় তিনি আমাদেরকে ধরে ফেললেন। ফাজালনা নাতাওয়াদ্দাউ, আমরা ওযু করা শুরু করলাম। ওয়ানামসাহু আলা আরজুলিনা, এবং পা মাসে করা শুরু করলাম। ফানাদা বিআলা, পা মাসে করা দ্বারা এখানে মানে ওযু করছিলাম, পা হালকা ভাবে ধুচ্ছিলাম। তো ফানাদা বিআলা সাউতিহি, আল্লাহ রাসূল তখন উচ্চ আওয়াজে ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার মাররাতাইন আও সালাসান। ওই সমস্ত গোড়ালি যে সমস্ত গোড়ালিগুলি ভালো করে ধৌত করা হচ্ছে না, সেই সমস্ত গোড়ালি যেটি শুকনো শুকনো রয়েছে, এমন গোড়ালিগুলির জন্য বললেন জাহান্নাম। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال سافرنا مع رسول الله صلى الله عليه وسلم من مكة إلى المدينة। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় সফর করলাম। فأتي على ماء بين مكة والمدينة। তো মক্কা এবং মদিনার মধ্যবর্তী কোনো স্থানে কোনো পানির কাছে আসলেন, যেখানে পানি আছে এমন। আতা আলা মাইন, তো ফাআতা হবে এই শব্দটা, ফাআতা আলা মাইন বাইনা মাক্কাতা ওয়াল মদিনা। ফাহাদারাতিল আসর, আসরের সময় হয়ে গেল। ফাতাকাদ্দামা উনাসুন ফান্তাহাইনা ইলাইহিম, কিছু মানুষ আগে বেড়ে গেল, আমরা তাদের কাছে গিয়ে পৌঁছালাম। অকদ তাওয়াদ্দাউ, এমন অবস্থায় যে তারা উজু করে ফেলেছে। ও আকাবহুম তালুহু, আর তাদের গোড়ালি, পায়ের গোড়ালিগুলি চমকাচ্ছিল। তালুহু মানে এই পানি যে লাগে নাই, এই পানি না লাগলে যে একটা পানি লাগা, অন্য অন্য অঙ্গে পানি লেগেছে, ওখানে শুকনো হয়ে রয়েছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছিল। লাম ইয়ামাসসাহুম ইয়ামাসসুহাল মা, তো লাম ইয়ামাসসুহাল মা মানে সেখানে পানি স্পর্শ হয়নি। তখন আল্লাহ রসুল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইলুল লিল আকাব মিনান নার, ওই সমস্ত গোড়ালিগুলি জাহান্নামে জ্বলবে। আসবিগুল উযু, তোমরা উযু পরিপূর্ণ করে করো। তো এই হাদিস থেকে একেবারে স্পষ্ট, ফাকালা ওয়াইলুল লিল আকাব মিনান নার, রাওয়াহু তাবি। عن عبد الملك قال قلت لعطاء أبلغك عن أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم। এখানে তিনি রাবিকে আতাকে বলছেন, তোমার কাছে কি এই মর্মে কোনো সংবাদ পৌঁছেছে আল্লাহ রসুলের কোন সাহাবীর থেকে, আন্নাহু মাসাহাল আল কদামাইন, যে তিনি কদম মাসে করেছেন না ধৌত করে। কল আল্লাহ, না, এরকম কোনো কথা আমি শুনিনি। রাহুত তাহাবি ওয়াহাকাজা ফিল খায়রুল জারি وفي العين روى سعيد بن منصور عن عبد الرحمن بن أبي ليلى أنه قال اجتمع أصحاب رسول الله صلى الله عليه وسلم على غسل الرجلين। এখানে এই হাদিসে এখানে স্পষ্ট একটি বর্ণনা আছে, যেখানে আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে তিনি বলেন, সকল সাহাবাই কেরাম এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে আলা গসলে রিজলাইন, পা ধৌত করতে হবে, পা মাসে করা
যাবে না। এ ব্যাপারে সব সাহাবায়ে কেরাম তাদের ইজমা হয়েছে। বাবুল ওয়ালা ইয়ানি আন ইয়াগসিল আল উদবা সানি ক্বাবলা জাফাফিল আউয়াল। এটি উযুতে একটি গুরুত্বপূর্ণ সুন্নত যে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই আরেক অঙ্গ ধৌত করা। এটা ফরজ বলি না আমরা, এটি সুন্নত। কিন্তু কেউ কেউ এটিকে ফরজের পর্যায়ে কোনো আলেম এটাকে ফরজ মনে করেন। আচ্ছা, তো গোসলের মধ্যে বা উজুতে গোসলে মোয়ালাত, মোয়ালাত শব্দের অর্থ হলো এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই আর এক অঙ্গ ধুয়ে নেওয়া। তো এটি হানাফি মাযহাবের বক্তব্য যে এটি একটি সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। এটির উপরে আমল, কিন্তু এটা ফরজ নয়। যেমন এই হাদিস থেকে আমরা দেখি সামনে, রওয়া ইবনু দাকিক ইল আইদ ফি কিতাবিল ইমাম আন আব্দুর রহমান ইবনে আউফ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না আহলি তাগারু আলাইয়া ইযা আনা ওয়াতিতু জাওয়ারিয়া। এখানে বিষয়টা হলো, একজন সাহাবী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে আমার স্ত্রী, তিনি আমার উপরে গয়রত প্রদর্শন করেন, মানে অভিমান করেন, রাগ করেন। কেন? এইজন্য রাগ করেন, ইযা আনা ওয়াতিতু জাওয়ারিয়া, যখন আমি কোনো দাসীর সাথে মুজামাত করি। দাসী তো আল্লাহ হালাল করছেন। তো দাসীর ঘরে আমি যখন যাই, তার কাছে মিলামেশা করলে আমার স্ত্রী এটাকে সহ্য করতে পারেন না। তো আমার উপর অভিমান করেন। সাহাবী কথা বলছেন। ক্বালা ওয়া বিমা ইয়ালামনা যালিকা। তো বোঝা গেল আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীও ছিল অনেকজন, একজন না। এই হাদিস থেকে বোঝা যায়। তা আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, অবিমা ইয়ালামনা যালিকা, যে তারা কিভাবে বুঝতে পারে যে তুমি তোমার দাসীদের সাথে একান্তে মিলিত হয়ে এসেছো? এ কথা তারা কিভাবে বুঝতে পারে? এটা জিজ্ঞাসা করলেন যে তারা এটা কিভাবে বুঝে। তো এই কে আছো? দরজাটা চাপিয়ে দাও, আওয়াজ আসে। শুনিয়ে দাও। দরজাটা বাইরে থেকে লক করে দাও। আচ্ছা, তাহলে বলছিলাম যে তো তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তারা কিভাবে বুঝতে পারে, বিমা ইয়ালামনা যালিকা। তখন আব্দুর রহমান তিনি বলছেন, কুলতু মিন কিবালিল গুসলি, হ্যাঁ, আমি যখন গোসল করি তখন তো দেখে ফেলে। আমার গোসল করা দেখে তারা বুঝতে পারে যে আমি এমন কাজ করেছি। আল্লাহ রসুল তখন তাকে একটা কৌশল শিখিয়ে দিলেন। এখানে আমাদের একটা দর্স আছে, শিক্ষা আছে। সেটি হলো, 1 নম্বর শিক্ষা হলো, একাধিক স্ত্রী থাকলেও, একাধিক মাউতুয়া থাকলেও তাদের মধ্যে মানে গোসলের সময়ের শালীনতা বজায় রাখা, একজন আরেকজনকে না জানতে দেওয়া, এটা কর্তব্য। এটা একটা শালীনতা। কলা ফাইজা কানা জালিক। এখন তিনি যখন বললেন যে তারা আমার গোসল করা দেখলেই তো বুঝতে পারে, তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন যে ফাইজা কানা জালিকা মিনকা, যখন এমনটি হয়ে থাকে তাহলে ফাকসিল রাসাকা ইনদা আহলিক ফাইজা হাদারাতিস সালাতু ফাকসিল সাইরা জাসাদিক। তুমি তোমার আহলিয়ার কাছে শুধু মাথাটা ধুয়ে ফেলবে। মাথা অনেক সময় আগের জামানার মানুষ, এখনো তো আহ, সাধারণত কোনো বাইরে থেকে আসলে বা শরীর ব্যথা করছে বা মাথা ব্যথা করছে ইত্যাদি কারণে মাথা ধয়, যে মাথাটা ধুয়ে দাও। তো মাথা ধুয়ে ফেলবে, পরিবারকে দিয়েই মাথা ধোয়াবে। মাথা ধুয়ে নেওয়ার পরে এরপর অপেক্ষা করতে থাকো, একটা ঘুম দাও বা কাজ করো। কাজ করার পরে যখন নামাজের সময় হয়ে গেল, তখন মাথা বাদ দিয়ে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ অজু করার সাথে সাথে একটু একটু করে ধুয়ে ফেলো। এই কৌশলটা আল্লাহ রসুল তাকে শিক্ষা দিলেন যে যদি তুমি মাথা না ধুয়ে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধোও, তাহলে এটাকে কেউ গোসল মনে করবে না। আর আগে তো তুমি মাথা ধুয়ে ফেলছো, ওই মাথা ধোয়া আর এখন হলো শরীর ধুলিয়ে, তো দুইটা মিলে গোসল হয়ে গেল। এই কথাটা আল্লাহ রসুল আব্দুর রহমান ইবনে আউফকে শিক্ষা দিলেন। এটা থেকে বোঝা যায় যে মোয়ালাত, যেটি অনেকে ওয়াজিব বলে থাকেন অজু গোসলে,
তারতিবের সাথে বা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেক অঙ্গ ধৌত করা এটাকে জরুরি মনে করেন, তো এখান থেকে যদি জরুরি হতো তাহলে আল্লাহ রসুল তো এই কৌশল তাকে শিক্ষা দিতেন না। তো এখানে বোঝা যায় তাহলে মোয়ালাত এটি গোসলের শর্ত নয়, তো অজুতেও শর্ত হবে না। অজু গোসলে মোয়ালাত এটি জরুরি কিছু নয়, বরং এটাকে সুন্নত বলতে পারি আমরা। বাবুল উদু মিন সাইলানি দাম মিন গায়রিস সাবিলাইন। আচ্ছা, আরেকটি আহ ইখতিলাফি মাসলা হলো রক্ত প্রবাহিত হওয়া। রক্ত প্রবাহিত হওয়া যদি সাবিলাইন ছাড়া অন্য কোথাও দিয়ে নাপাকি বের হয়, সাবিলাইন বাদ দিয়ে অন্য কোথাও দিয়ে যদি নাপাকি প্রবাহিত হয়, তাহলে এটার কারণে ওযু নষ্ট হবে কিনা। তো আমাদের মাযহাব হলো যে কোনো জায়গা শরীরের, শুধু সাবিলাইন না, সাবিলাইন ছাড়াও অন্য কোনো জায়গা দিয়ে যদি নাপাক, মানে রক্ত তো নাপাক, ওই নাপাক যদি প্রবাহিত হয়, গড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই ওযু নষ্ট হবে, ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ আরো কিছু উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো যে না, শুধু সাবিলাইন থেকেই যদি বের হয় নাপাকি, তখনই কেবল কি হবে, তখনই অজু করতে হবে, নচেত অজু করতে হবে না। আমাদের দেহের ভিতরে মূল মৌলিক ভাবে আমাদের নাপাক, নাপাক অংশ কি? রক্ত। রক্তটা হলো নাপাক। এই রক্ত, প্রবাহমান রক্ত, আদ্দামুল মাসফুজ, যেটা কোরআন শরীফে স্পষ্ট ভাবে আদ্দামুল মাসফুজ কথা আসছে। তো এই নাপাকিটা যে জায়গা দিয়ে বের হোক, আমরা বলি এটা অজু ভঙ্গের কারণ হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অজু ভঙ্গের কারণের জন্য শুধু সাবিলাইনকেই ধর্তব্য করে, গণ্য করে, অন্য অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গণ্য করে। আচ্ছা, আন হিশাম আন ইউনুস আনিল হাসানি, এখানে হাদিসটি বর্ণিত আছে, কান আলা ইয়ারাল উদু আমিনাদ দাম ইল্লা মা কানা সাইলান। তিনি অজু, যে কোনো রক্ত বের হলেই তিনি স্বাভাবিকভাবে, কোনো রক্ত বের হলেই অজু করতে হবে এমন কথা বলতেন না, তবে যদি রক্ত প্রবাহিত হয় তখন তিনি অজু করতে বলতেন, অর্থাৎ আমরা যেটিকে বলি স্থান থেকে গড়িয়ে পড়া, এটাই প্রবাহ। ওয়া ইসনাদুন সাহিহুন ওয়া মাযহাবুল হানাফিয়্যাতি রাহিমাহুল্লাহু তাআলা, এটি হানাফি মাযহাব। روى الدارقطني في سننه عن تميم الداري رضي الله عنه وابن عدي في كامله عن سعيد بن ثابت أن رسول الله صلى الله عليه وسلم قال الوضوء من كل دم سائل। প্রত্যেক প্রবাহমান রক্ত থেকেই ওযু করতে হবে। তো এখানে সাবিলাইনের সাথে খাস করা হয়নি, বলা হয়েছে যে কোনো রক্ত প্রবাহিত হলেই সেখান থেকে ওযু করতে হবে। روى البخاري في صحيحه عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنهما قالت جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني امرأة أستحاز। তো ফাতিমা বিনতে আবি হুবাইশ তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহ রসুল, আমি তো একজন নারী যার ইস্তেহাজা হয়, সুতরাং আমি পবিত্র থাকতে পারি না। তো এই অবস্থায় কি আমি আফা আদা সালাতা, নামাজ ছেড়ে দিব? আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন, ফকল আল্লাহ ইন্নামা যালিকা ইরকুন ওয়ালাইসা বিল হাইদাতি। এই রক্তটা তো হলো এটি অতিরিক্ত রক্ত, যেটি, এটা একটা রোগ বশত হয়, যেটাকে ইরক বলা হয়। ওয়ালাইসা বিল হাইদা, এটি হাইজ নয়। ফাইজা আকবালাতিল হাইদাতু ফাদাইস সালাতা, আর যদি হায়েজ হয় তখন তুমি নামাজ ছেড়ে দাও। ওয়াইজা আদবারাত, যখন শেষ হয়ে যায়, আঙ্কিত ফাগসিলি আঙ্কিত দাম ওয়াসাল্লি, তখন রক্ত পরিষ্কার করে তুমি নামাজ পড়ো। ক্বালা হিশামুন ওয়া ক্বালা আবি সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন হাত্তা ইয়াজিয়া যালিকাল ওয়াক্ত। এরপর তুমি প্রত্যেক নামাজের শুরুতে আর এক ওয়াক্ত আসার আগ পর্যন্ত তুমি প্রতি ওয়াক্তেই কি করো? উযু করো। লা ইউকালু কাউলুহু সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন মিন কালামি উরওয়া, এটি উরওয়ার কথাই কথা বলা যাবে না, কারণ লিয়ান্না তিরমিজি আলাম ইয়াজআলহু মিন কালামি উরওয়া, তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটিকে উরওয়ার কথা বলে ব্যবহার করেননি, পেশ করেননি। ওয়াসাহাহাহু, এবং তিনি এটিকে সহিহ বলেছেন। ফানাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইল্লাতিল মুজিবাতিল লিউদু, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু ওয়াজিব হওয়ার যে ইল্লত, সেই ইল্লতের দিকে ইঙ্গিত করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের বুঝাতে চেয়েছেন। সেটি হলো কাউনুমা ইয়াখরুজু মিনহা দামু ইরক, অর্থাৎ যে রক্তটি তার থেকে বের হয়, সেই রক্ত, ওই যে তিনি বললেন যে এটা দামু ইরকিন, তো এখানে ওহুয়া আম্মু মিন আই ইয়াকুনা খারিজান মিনাস সাবিলাইন। তো দামু ইরক বের হলেই, এটি দেখেন, এটা তো সাবিলাইন থেকে না, এটা অন্য জায়গা থেকে আসে রক্তটা, সেটি আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন।
তো এটার পরেও কিন্তু বলছেন যে তোমার নামাজ বাদ হবে না, ঠিক আছে, কিন্তু অজু করতে কিন্তু অজু বাদ সেটি কিন্তু বলেন নাই। প্রত্যেক অক্তে আবার এটার কারণে অজু ভেঙে যাবে, অজু করতে হবে, সে কথা বলেছেন। এজন্য বলছে যে ওয়া কাউনু মা ইয়াখরুজু মিনহা দামু ইরকিন ওয়া হুয়া আম্মু মিন আন ইয়াকুনা খারিজান মিনাস সাবিলাইন আও গায়রিহিমা। তো সাবিলাইন থেকে বের হওয়া থেকে তো এটা ব্যাপক, দামু ইরক যেটা, এটা সাবিলাইন থেকে বের হওয়ার অর্থে নয়, ভিন্ন জায়গা থেকে আসে। নারীদের সাবিলাইন তো উম, মানে শুধু মলমূত্র ত্যাগ করার স্থান। তো এই জায়গাটা তো ভিন্ন জায়গা, যেখান থেকে এই রক্তটা আসে সেটা ভিন্ন একটা জায়গা থেকে আসে। তো এটা সাবিলাইন থেকেও একটু ব্যাপক। অপর সাবিলাইন ছাড়াও যে জায়গাটা সেটার থেকেও ব্যাপক, কারণ এটা স্বাভাবিকভাবে যে মহিলাদের ঋতুস্রাব হয়, সেই রক্তটা যে জায়গা থেকে আসে এটা সেখান থেকে আসে না, সেটি বোঝাতে চেয়েছে। সুম্মা আমারাহা বিল উদুই লিকুল্লি সালাতিন, এর পরেও আল্লাহ রসুল তাকে প্রত্যেক নামাজের শুরুতে ওযু করতে নির্দেশ করেছেন। বাবুল উদুই মিনাল কহকহাতি, হাসি, অট্টহাসি, নামাজের ভিতরে শব্দ করে হাসলে পাশের জন শুনতে পাচ্ছে এমন হাসি। আমি নামাজের ভিতর হাসছি, হাসির আওয়াজ হচ্ছে, এই আওয়াজ শুধু আমি নিজের কানেই শুনছি, তো নামাজ শেষ, আর আমার পাশের জনরাও শুনছে, ওটাকে অট্টহাসি বলা হবে, কহকাহা বলা হবে। যে আমি শুনছি, আমার পাশের জনরাও না, তুই একজন আমার হাসির আওয়াজ শুনতে পাচ্ছে। তো এই হাসির কারণে একটি আমরে তাআব্বুদি, সেটি হলো যে অজু ভেঙে যাবে। এটি আমাদের যুক্তির ঊর্ধ্বে করণীয় বিষয়। এটাকে আরবিতে শরীয়তের পরিভাষা এটাকে বলা হয় আমরুন তাআব্বুদিয়্যুন। আমরুন তাআব্বুদিয়্যুন শব্দের অর্থ হলো এমন সকল বিধান, যে সকল বিধানগুলির পিছনে যে কারণ, অন্তর্হিত কারণ, এটা আমাদের জানা নেই, আল্লাহ আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা জানি অজুর সাধারণত নাপাক জিনিস শরীর থেকে বের হলে ভেঙে যায়। তো মানুষ হাসলে অজু ভাঙবে কেন, এটার কোনো ব্যাখ্যা সদুত্তর আমাদের কাছে নেই। তো এই সমস্ত যেহেতু পরিষ্কার বিধান, স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল অজু ভঙ্গার কারণ বলেছেন, সুতরাং এখানে আমাদের কোনো কিয়াস চলে না। এই যে হানাফি মাযহাবকে অনেকে দোষারোপ করে, এটা সবসময় কিয়াসের উপরে চলে, কিয়াসের উপরে চলে, কিন্তু হানাফি মাযহাবের এই একটা বিরাট বড় কথা যে এখানে স্পষ্ট নস থাকার কারণে এখানে কোনো কিয়াস নেই। কিয়াস তো বলে যে না, এখানে অজু ভাঙবে না। অজু ভাঙবে কেন? নামাজ ভাঙতে পারে সর্বোচ্চ, অজু ভাঙার কোনো কারণ তো এখানে দেখা যায় না। কিন্তু শরীয়ত তো সবসময় কিয়াস দিয়ে চলে না। যেখানে নাসে কাতে আছে সেখানে কোনো কিয়াস চলবে না। এই জন্য যদি সব জায়গায় যুক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হতো, চলতো, তাহলে মুজার উপরে না, মুজার নিচে মাসে করাটাই বেটার ছিল। এই জন্য উজু করাও লাগতো না। কেন লাগতো না? কারণ উজু করবে কেন? নাপাকি যে রাস্তা দিয়ে বের হয় ওই জায়গাটা ধুয়ে ফেললেই তো পবিত্র হয়ে যাওয়ার কথা। কিন্তু নাপাক বের হচ্ছে এক জায়গা দিয়ে, ওই জায়গা ধোয়ার নির্দেশ যতটুকু, তার থেকে বড় নির্দেশ হলো হাত ধোও, মুখ ধোও, মাথা মাসে করো, পা ধৌত করো। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি ধুতে হবে কেন? এগুলি দিয়ে কি নাপাক বের হয়েছে? তো এই সমস্ত যুক্তি চলবে না। শরীয়ত বলেছে, শরীয়ত যেখানে নির্দেশ করেছে, সুস্পষ্ট প্রমাণ আছে, সেখানে এই প্রমাণের কাছে আমার যুক্তি, আমার কিয়াস এটা বাদ। তো রদ দারাকুতনি আন আবিল মুলাইহি আন আবিহি বাইনামা নাহনু নুসাল্লি খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছিলাম, আল্লাহ রাসূল ইমামতি করছিলেন। এমন সময় ইয আকবালা রাজুলুন দরিরুল বাসার, অনেক সময় আসে না একটু, ওই যে আমাদের কিছু মানুষ আছে চোখে কম দেখে, চোখে কম দেখার কারণে অনেক সময় উল্টাপাল্টা পড়ে যায় যেখানে সেখানে। তো নামাজের এই সময় আসার পরে সে আল্লাহর বান্দা ভুল বশত এমন জায়গায় পা ফেলেছে যে গর্তের ভিতর পড়ে গেছে, মানে গাতার ভিতর পড়ে গেছে। তো এই অবস্থা দেখে সাহাবাই কেরাম, ওই কিছু কিছু যারা ন মুসলিম সাহাবাই কেরাম ছিলেন, তো ওরা হাসি, মানে ওই নামাজের ভিতরে হেসে দিয়েছে। তো নামাজের ভিতরে হাসার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন, মান দাহিকা মিনকুম ফালিইউদিল উদু ওয়াস সালাতা, তোমাদের মধ্যে যারা যারা হেসেছো সেজন্য অজু এবং নামাজ দুইটাকেই দোহরাই। তো এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন, এবং এই হাদিসটি সহিহ সূত্রে বিভিন্ন জায়গায় এটার বর্ণনা এসেছে, মাজমাউজ জাওয়াইদে আছে, দারাকুতনির কথা এখানে তো আসলো। তাছাড়াও অনেক বর্ণনাতে মুসান্নিফ ইবনে আবি শাইবা
সহনীগুলি নিচে দেখেন একটা টিকার ভিতরে ও তাহকিক আছে, তাহলে বুঝবেন এখানে হাদিসটি মারফু সূত্রে অনেকগুলি বর্ণনা এসেছে। সুতরাং এখানে আর কোনো কিয়াসের প্রশ্ন নেই। এখানে আল মুরাদ মিনাদ দিহাক আল কাহকাহাতু ইয়াদুল্লু আলাইহি, কাহকাহা উদ্দেশ্যটা কোথায় থেকে নিলাম? মা রাহু ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাহিকা ফিস সালাতি কাহকাতান। যেহেতু এখানে কাহকাহা শব্দটি স্পষ্ট আছে, কাহকাহা যে করবে নামাজের মধ্যে ফলে ইউদিল উদু আও সালাতা, সেজন্য উযু এবং সালাত উভয়টিকে দোহরায়। রা ইবনু আদিয়্যিন ফিল কামিল মান মিন হাদিস বাকিয়া হাদাসানা ইবনু আবি হাদাসানা আমরু ইবনু কাইসিন আন আতাইন আন ইবনে ওমর ওয়াল হাদিস ইফাসসিরু বা'দুহা বা'দান। হাদিস একটি আরেকটিকে তাফসীর করছে, ব্যাখ্যা করছে। মাসুল মারা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ইনশাল্লাহ, মাসুল মারা পর্যন্ত। আগামী থেকে ইনশাল্লাহ এই বাবু লায়ন কুদুল উদু মাসুল মারা থেকে ইনশাল্লাহ পড়ব। আজকে 10 সংক্রান্ত কারোর কোনো জানার থাকলে, প্রশ্ন করার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। জি উপস্থিতির সংখ্যা মহতারাম, 12। এখন যে হাদিসটা বলা হয়েছে আর কি শেষের, যে জি। আমাদের কট্ট হাসি কহ কহ হাসি, তো সেখানে হুম। কোনো ব্যক্তি নামাজের ভিতরে শুধু হাসছে, আওয়াজ হয় নাই, আর একটা হলো আওয়াজ হয়েছে, আওয়াজ হইলে তার নামাজ, সলাৎ, অজু উভয়টাই দৌড়াইতে হবে, মানে পাশের জন শুনলেই। বিষয়টা একটু যদি, মানে যদি আস্তে হাসে আর কি, মানে অন্য আমার পাশের জন বুঝতে পারে না আমি হাসছি। ও আচ্ছা, আপনি নিজে নিজে হাসছেন, আওয়াজ একদমই হয় নাই। এখানে কয়েকটি বিষয় ফিকার কিতাবে আসছে। কেউ জি নামাজের ভিতর হাসছে, কোনোভাবে হাসি চলে আসছে, কিন্তু কোনো ধরনের আওয়াজ হয় নাই, সাইলেন্ট, জি জি। যেটাকে মৃদু হাসি বলে। এটার কারণে নামাজ ভাঙবে না, নামাজের ক্ষতি হবে না, নামাজ ভাঙবে না। আর যদি হাসি হাসিটা হাসছেন কিন্তু অট্টহাসি না, মানে আপনি জি নিজে শুনছেন, অট্টহাসি না জি কিন্তু আপনি নিজে শুনছেন, নিজের কানে নিজে শুনছেন। তো যেহেতু নামাজের ভিতরে আর শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমরা ছোটবেলায় পড়ছি না, জি জি। নামাজের ভিতরে আর শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, তো সেই কারণে নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতরে প্রয়োজন ছাড়া আওয়াজ করছেন, এই জি। আওয়াজটা প্রয়োজন ছাড়া করলে নামাজ ভেঙে যায়, এই জন্য নামাজ ভেঙে যাবে। আর অজু ভাঙবে। হাদিসের অজু ভাঙবে না। আর জি হাদিসের নির্দেশ যেটা, সেটা আমরে তাআব্বুদি, মানে এখানে হলো যুক্তি ঊর্ধ্বে, এখানে কোনো যুক্তি নেই। হাদিসে নির্দেশ করা হয়েছে সেটি হলো যে আপনি যদি অট্টহাসি হাসেন, অট্টহাসি বলতে আপনার আশেপাশে আরো দুজন শুনছে, হুম, আপনার পাশের জন, ডানের জন, বামের জন, তারা হাসিটা শুনছে, তো এতটুকু শুনলেই, হাসি শুনলে তখন অজু ভেঙে যাবে। তো নামাজ ছেড়ে দিতে হবে, অজু ভেঙে গেছে, অজু করে আবার নতুন করে নামাজ পড়তে হবে। এই নামাজ বাদ, এই নামাজের উপর বেনাও চলবে না, ইচ্ছাকৃত ভঙ্গন। মানে এখানে তিন ধরনের মাসালা হইলো আর কি। জি, 3টা মাসালা। জি। আরেকটা আমার জানার হলো, সাধারণত আমরা মাথা মাসে, কান মাসের সাথে সাথে গর্দান মাসে যেটাকে বলে, যেহেতু এখানে আমাদের হানাফি মাযহাবের দলিল সময় এখানে মাথা মাসের বা আসছে, এবং মাথা মাসের পানি দেওয়া, কান মাসের, গর্দান মাসের বিষয় যেহেতু মোস্তাহাব বা বিভিন্ন ইয়াতে বিভিন্ন ভাবে পড়ছি এখন, এটার মানে বিষয়টা যদি একটু খুলিয়ে বলতেন আর কি, গর্দান মাসের বিষয়টা যেহেতু আমাদের এই কিতাবে আসে নাই। এখানে নিয়ে আসে না, এটার পিছনেও কারণ আছে। কারণ জি হানাফি মাযহাবের উলামায়ে কেরামের মধ্যে 2টা গ্রুপ আছে, জি কেউ জি গর্দান মাসের পক্ষে, কেউ বিপক্ষে। মানে একেবারে এটা হলো মুত্তাফাক আলাইহি না, বুঝতে পারছেন? জি গর্দান জি মাসের যেহেতু হাদিস, 2 রকম হাদিসই আছে, এবং মাথা মাসে না করার পক্ষের কথাও আছে, পক্ষের পক্ষাও আছে। এই কারণে এখানে উনি এটাকে হয়তো এড়িয়ে গেছেন, এখানে এটা আসে না, ফেকার কিতাবে আছে। জি আরেকটা মাসালা ওই যে ইস্তেহাদার বিষয়, যে উযুকে জি। উযু করবে হত্যা করতে, হুম। ওই যে জায়গায় ইস্তেহাজা হচ্ছে ওটা কি দেওয়া লাগবে না? ইস্তেহাজার জায়গাটা তো পরিষ্কার করার পরে, তারপরের মাসলা এটা। মানে তারপর উযু করবে। জি জি। কাপড় যদি লাগে থাকে কাপড় পাল্টাইতে হবে, এই এখানে তো। হ্যাঁ, এখানে নিয়ম হলো কাপড়, এক্সট্রা কাপড় ব্যবহার করবে। সে এক্সট্রা আহ, কাপড় যদি ভিজেও যায়, ভিজে ওভার হয়ে যদি আবার শরীরের নামাজ পড়া অবস্থা অন্য কাপড়ও ভিজে যায়, তাও নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু নামাজ শেষে আবার পরের নামাজের জন্য নতুন অন্য কাপড় পরবে। এজন্য নিয়ম হলো এমন কাপড় ব্যবহার করা যাতে ওই কাপড় ভেদ করে রক্ত অন্য শরীরে অন্য জায়গায় না লাগে। ওই যেমন মানে মাটির সব ব্যবহার করে মহিলারা। জি 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 জি, ওইভাবেই।
ঠিক জি জাযাকাল্লাহ। ঠিক জি আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আজকের মতো তাহলে এখানেই থাক। জি আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।